আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রোজার ভিতরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং টেলিগ্রাম চ্যানেলেও তেমন একটি আপডেট দিতে পারিনি। কিন্তু এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো এখন থেকে রেগুলার ভিডিও দেবো এবং টেলিগ্রাম চ্যানেল আপডেট দেবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওতে টপিকটি হচ্ছে বিটকয়েনের প্রাইস কি আপ হবে কিনা, এবং নোট পিক্সেলের যে টোকেনটা নিয়ে আমরা কথা বলছিলাম ওইটাকে আমাদের স্টিল হোল্ড করা উচিত নাকি সেল করে দেওয়া উচিত, এবং এই খারাপ সময়ে নোট পিক্সেলের পারফরমেন্স কেমন ছিল এবং কি কি ধরনের নিউজ নোট পিক্সেল রিলেটেড আছে এগুলো নিয়ে কথা বলবো। যখন ট্রাম্প ক্ষমতায় আসে তখন আমাদের সবারই একটু এক্সপেকটেশন ছিল যে বিটকয়েনে খুব খুব বেশি পাম্প আমরা লং টার্মে দেখতে পারবো, এবং হালভিং এর পর ইউজুয়ালি 1.5 বছর পর অনেক ভালো ধরনের পাম্প দেখা যায়। তো এই আশায় আমরা ছিলাম যে এইবারের বুল মার্কেট খুব খুব ইউনিক হবে এবং খুব প্রফিট হবে আমাদের ইনশাল্লাহ। কিন্তু এরকম কিছুই হলো না। মানে সব দেশে এত বেশি ট্যারিফ দিছে যে কারণে উল্টা ক্রিপ্টো মার্কেট ক্রাশ করছে। তো ওই লেভেলে ক্রাশ করেনি, কিন্তু ভালো লেভেলে একটি কারেকশন নিছে। কিন্তু যদি আমরা টপ থেকে মাপার চেষ্টা করি তাহলে দেখবো প্রায় একদম ডাউন গেছে প্রায় 30%-এর মতো। ট্রাম্প ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বিভিন্ন দেশের উপর ট্যারিফ দেওয়া শুরু করে। ট্যারিফ হচ্ছে ট্যাক্সের মতো চিন্তা করতে পারেন। তো 100 টাকায় চায়না যদি এক্সপোর্ট করে ইউএস এর কাছে, তখন ইউএস যদি চায়নার উপর ধরেন 10% ট্যারিফ লাগালো, তখন বিষয়টা হবে যে 110 টাকা, মানে 10 টাকা, 100 টাকা প্রোডাক্টে 10 টাকা হচ্ছে ইউএস এর সরকারকে দেওয়া লাগবে। কোনো একটা বিজনেসম্যান মনে করেন ইউএসএ আছে, সে চায়না থেকে এটা ইম্পোর্ট করতে গেলে তার 110 টাকা দিয়ে আনা লাগবে প্রোডাক্টটা। তো স্বাভাবিকভাবে প্রোডাক্টের দাম হচ্ছে বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু ডিমান্ডটা কমে যাবে। আর এটা অবশ্যই যেই দেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে ওই দেশের জন্য খারাপ, যে তারা কম কম এক্সপোর্ট করতে পারবে। তো এই পুরা ট্যারিফের বিষয়টা ওভারঅল ক্রিপ্টো মার্কেট এবং স্টক মার্কেটের জন্য খুবই খুবই খারাপ। তো S&P 500 যেটা হচ্ছে ইউএস এর টপ 500 যে স্টক মার্কেট আছে, টপ যে 500 যে কোম্পানি আছে তাদের যে স্টক আছে সেই প্রাইসটাকে ইন্ডিকেট করে। তো এটা দ্বারা আপনি হচ্ছে বলতে পারেন যে ইউএস এর স্টক মার্কেটের কি অবস্থা এটা বোঝা যাবে। তো স্টক মার্কেটও কিন্তু দেখতে পারবেন যে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু বেশ ডাউন করা শুরু করছে। এই সময় থেকে কিন্তু আস্তে আস্তে ডাউন করা শুরু করছে, এখান থেকে কারেকশন নিচ্ছে এবং বেশ পরিমাণে ডাউন করছে। স্টক মার্কেট প্রায় আপনার হচ্ছে 10%-এর মতো, 9-10-10%-এর মতো হচ্ছে কারেকশন করছে। স্টক মার্কেটে 10% কারেকশন হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ স্টক মার্কেট কিন্তু খুব কম মুভ করে, ঠিক আছে? তো সেই ইউএস এর যে কোম্পানিগুলো এগুলোর থেকেও মানুষের ভরসা উঠে যায় যে এরকম ভাবে যদি ট্যারিফ দেওয়া শুরু করে, মানে ইউএস যদি অন্য দেশের উপর ট্যারিফ দেওয়া শুরু করে, তো অন্য দেশের স্বাভাবিকভাবে ইউএস এর উপর ট্যারিফ দিবে। তো একটা ট্যারিফ ওয়ার চলবে, যে কারণে হচ্ছে স্টক মার্কেটের অবস্থা এত খারাপ। যে কারণে বিটকয়েনের উপর ইফেক্ট পড়ছে। বিটকয়েন যেহেতু আপনার ভলিটাইল একটা মার্কেট, তো স্বাভাবিকভাবেই এখান থেকে মানুষ টাকা উঠানো শুরু করছে। এবং যদি বিটকয়েনের প্রাইস দেখেন, তো ফেব্রুয়ারি থেকে যদি আমি হিসাব করি 30%, 25%-এর মতো ডাম্প করছে এবং এখনো মোটামুটি ভালোই ডাম্পে আছে। এখানে যদি ইথেরিয়ামের প্রাইস দেখি, ইথেরিয়ামের প্রাইস কিন্তু খুব খুব ভালো লেভেলে ফল করছে। মানে অল্ট কয়েন, বিটকয়েন যা ফল করছে তার থেকে অল্ট কয়েন অনেক অনেক বেশি ফল করে গেছে অলরেডি। তো মানে বিটকয়েনের প্রাইস হিসেবে অল্ট কয়েনের প্রাইস আহামরি বেশি ছিল না। তো তার উপরে দেখতে পারবেন ইথেরিয়ামও প্রায় 50%-এর মতো ফল করছে। এটাই যদি এই লেভেলে ডাম্প করে, বুঝতে পারতেছেন যে অন্য অন্য অল্ট কয়েনের কি একটা অবস্থা হবে। পুরো প্রায় 50%, 55%-এর মতো ডাম্প করছে। অ্যাভালান্সের যে টোকেনটা আছে এটা যদি দেখাই, তো এখান থেকে যদি হিসাব করি এটাও প্রায় 55%-এর মতো ডাম্প করছে। তো সব টোকেনই প্রায় অর্ধেক দামে চলে আসছে বা তার থেকেও অনেক অনেক কমে চলে এসছে। তো যদি পজিটিভ নিউজের কথা বলি, দেখা যাচ্ছে যে হালভিং এর ইউজুয়ালি 1.5 বছর পর ভালো একটা বুল রান দেখা যায়। 2024 সালের এপ্রিল মাসের দিকে, এপ্রিল মাসের 24 তারিখে খুব সম্ভবত হালভিং হয়েছে। অক্টোবর থেকে নভেম্বরের দিকে হচ্ছে 1.5 বছর হয়ে যাবে। তো আশা করা যায় এই বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো। আমার মতে তো আমি তো অবশ্যই হোল্ড করতেছি, আমি আমার অপিনিয়নটা বললাম যে আমি অবশ্যই হোল্ড করতেছি, এবং আমার পরামর্শ থাকবে আপনারাও হোল্ড করতে পারেন। তো এখন নোট পিক্সেল নিয়ে কথা বলা যাক যে নোট পিক্সেলের কেমন কি অবস্থা। তো নোট পিক্সেলের প্রথমে যদি প্রাইস দেখি, অন্যান্য কয়েনও যেখানে 50% হচ্ছে আপনার কারেকশন নিছে, নোট পিক্সেলও যদি 1 তারিখে দেখি, 1 তারিখের দিকে আপনার 17 সেন্ট 18 সেন্ট করে প্রাইস ছিল। এখন 9 সেন্টের মতো প্রাইস আছে। তো এখানেও প্রায় 50%-এর মতো, 40-50%-এর মতো কারেকশন নিছে। তো আপনি যদি এখন চান যে আপনার কাছে নোট পিক্সেল আছে এবং আপনি সেল করতে চাচ্ছেন, তো আপনি সেল করে অন্য কোনো অল্ট কয়েনে কনভার্ট করতে পারেন। ইভেন টোন কয়েন যেটা আছে, টেলিগ্রামের টোন কয়েন, এটাও আপনি কনভার্ট করে রাখতে পারেন।
তো যদি পিক্সেল টেলিগ্রাম চ্যানেলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে এরা কমিটমেন্ট করে দিছে যে $10 মিলিয়ন আপনার পিক্স টোকেন বাই করবে এবং তার 50% হচ্ছে আপনার বার্ন করে দিবে, অর্থাৎ সাপ্লাই থেকে রিডিউস করে দিবে। তো এটা কিন্তু খুবই খুবই পজিটিভ একটা নিউজ। এবং এরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারও লিস্ট করার কথা ভাবতেছে। এখানে তাদের চ্যানেলে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার নিয়েও কিন্তু আপনার পোস্ট করে, তো বোঝা যাচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করার প্ল্যান করতেছে। মার্কেট অবস্থা যেহেতু খারাপ, তাড়াতাড়ি লিস্ট হবে বলে মনে হয় না। যখন একটু বেটার হবে ইনশাল্লাহ তখন লিস্ট হতে পারে। যেখানে বেশিরভাগ টোকেনই কিন্তু অনেক ডাউন, সেখানে নোট পিক্সেল কিন্তু ভালোই হোল্ড করতেছে এবং আমার মতে নোট পিক্সেল লং টার্ম হোল্ড করতে পারেন। আপনি চাইলে এখন নোট পিক্সেল সেল করে অন্য কোনো কয়েনে কনভার্ট করতে পারেন, ওইটাও আপনার কাছে একটা অপশন আছে। তবে নোট পিক্সেল হোল্ড করাও কিন্তু আপনার কাছে মানে কোনো বোকামি না, যেহেতু তাদের কমিউনিটি কিন্তু কন্টিনিউয়াসলি করতেছে, আপনার টোকেন বাইব্যাক করতেছে এবং বার্ন করতেছে এবং কোনো না কোনো আপডেট নিয়ে আসতেছে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার লিস্ট হলে ইনশাল্লাহ ভালো একটা পাম্প আমরা দেখতে পাবো, এখান থেকে 5-10 গুণ ইনশাল্লাহ উঠে যাবে বলে আশা করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুইটা টেস্টনেট শেয়ার করব। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক। এটার আপনারা প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন, বা এর লিঙ্কও আপনারা ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমে এটা ইনস্টল করবেন, ওপেন করলে এরকম একটা পেজ পাবেন। এরপর গেট স্টার্টে ক্লিক করলে লগ ইন এবং সাইন আপ পাবেন, তো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপর আপনাদের যে কোনো একটা ইউনিক নাম্বার দিয়ে একটা লিঙ্ক, আইডি লিঙ্ক বানাতে হবে। যেমন আমি এখানে সাপোজ আমার আইডি লিঙ্কটা দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু একটা দিয়ে নেবেন। এরপরে দিবেন হচ্ছে আপনাদের পাসকোড, তো পাসকোডটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এরপরের পেজে কন্টিনিউতে চাপ দিয়ে আপনারা ফেস ভেরিফাই করতে হবে, এখান থেকে আপনার ফেস ভেরিফাইটা করবেন। এরপরে কিছু সময় লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনাদের ভেরিফাইটা করে দেবে। ভেরিফাই হয়ে গেলে এরকম শো করবে আপনাদের। এরপরে আবার লগ ইন সেকশনে এসে এখান থেকে আপনাদের আইডি পাসকোড দিয়ে লগ ইনটা করবেন। লগ ইন করার পরে আবার ফেস ভেরিফাই করতে হবে, ফেসটা ভেরিফাই হয়ে গেলে আপনাকে লগ ইন করে নিয়ে যাবে। এরপর পাশের হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা ক্লেইম অপশন পাবেন, তো এখান থেকে এই টাইমারটা শেষ হওয়ার পর ক্লেইম করতে পারবেন। এরপর কর্নার প্রোফাইল অ্যাকাউন্টটাতে ক্লিক করে প্রোফাইলে আসবেন, এখান থেকে আপনারা ইমেলটা ভেরিফাই করবেন। আপনার ইমেল দিবেন, এখানে দেওয়ার পরে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে ইমেলটা ভেরিফাই করে নেবেন। এরপরে আসবেন রেফারেল অপশনে। রেফারেল অপশন থেকে এখান থেকে একটা রেফারেল কোড ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে এই রেফার কোডটা বসালে আপনি এখান থেকে 500টা টোকেন পাবেন। তো ইন্টারলিঙ্ক নেটওয়ার্কের অফারটা এই পর্যন্তই ছিল। এরপরে আপনাদের সাথে যেটা শেয়ার করবো এটা হচ্ছে ইনসেন্টিভের লেয়ার 1-এর প্রজেক্ট, এটা কেউ মিস দিবেন না। তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে প্রথমে এগ্রি করবেন, আই এগ্রি টু দ্য প্রাইভেসি। তারপরে লেটস স্টার্ট এখানে চাপ দিবেন। পরের পেজে কিছু টাস্ক পাবেন, টাস্কগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে আছে ফলো টুইটার, তো টুইটার ফলো এক্সে চাপ দিবেন। এরপরে আপনাকে টুইটার অ্যাপে নিয়ে যাবে, অথেন্টিকেট করে ওইটা ভেরিফাই করে দিবেন, ফলো করে দিবেন, হয়ে যাবে। এরপরে জয়েন ডিসকর্ডে চাপ দেওয়ার পরে ওদের ডিসকর্ড সার্ভারে নিয়ে আসবে, এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। এরপরে ভেরিফাই হয়ে গেলে আপনাদের জয়েন্ট টেলিগ্রামের কাজটাও করে ফেলবেন, ওইখান থেকে আপনাদের টেলিগ্রাম অ্যাপ থেকে অ্যালাউ করে দিলে জয়েন্ট টেলিগ্রাম হয়ে যাবে। এরপরে আছে সাবমিট ইমেইলে আপনার মেইলটা দিবেন, মেইলটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনার যে আর্লি ব্যাচটা ক্লেইম করতে পারবেন। ব্যাচটা ক্লেইম করা হয়ে গেলে এরকম একটা পেজ শো করবে, এখান থেকে আপনার ইনভিটেশন লিঙ্ক কপি করে আপনি রেফারও করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।